হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে একটি টপিক নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে যে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করেছিলাম সেখানে অটোক্যাডের মাধ্যমে কিভাবে রিভার কোয়ান্টিটি উইদিন শর্ট টাইম আইডেন্টিফাই করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতাই বলা চলে আজকে আরো একটি বিষয় আপনাদেরকে শেয়ার করব। সেই বিষয়টার ভিতরে দুটি জিনিস আছে। ফার্স্ট হচ্ছে আপনি ধরুন একটি লাইনের উপরে বা একটি টেক্সটের উপরে আরেকটি বিষয় আপনার কপি করা আছে বা পেস্ট করা আছে বা মাল্টি কপি করা আছে। সো আপনার এটাকে ওমিট করা যায় কিভাবে? আপনি যদি দেখেন যে এটা একটির উপরে আরেকটি থাকে সেটা আপনি বুঝতে পারবেন না, সচরাচর বোঝা সম্ভব না। তো সেই বিষয়টাকে কিভাবে ওভারকাম করব সে বিষয় এটা একটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অটোক্যাডের মাধ্যমে বিভিন্ন এলিমেন্টস এর নাম্বারটা আমি কিভাবে বা আমরা কিভাবে কাউন্ট করব, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলি তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন। প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আশা রাখি কিছুটা হলেও শেয়ার করতে পারবো। সো লেটস স্টার্ট ভিউয়ার্স। আপনারা স্ক্রিনে একটি ড্রয়িং দেখছেন যেখানে কলাম লেআউট ফার্স্ট ফ্লোর। এখানে দেখুন, ফার্স্ট আমি যে আলোচনাটা করতে চাচ্ছি যে আমি বিভিন্ন এলিমেন্টের নাম্বারটা অতি শর্ট সময়ে কিভাবে কাউন্ট করব। এটা হতে পারে উইন্ডো, হতে পারে কলাম, হতে পারে বিম, হোয়াটএভার ইট ইজ ইউ ক্যান ফাইন্ড আউট। সো ফার্স্ট এখানে দেখুন কলাম যে লেআউট দেয়া আছে C2, C2, C2P, C3, লাইক দ্যাট, সো মাচ কলাম দেয়ার, অনেক কলামই আছে। তো এই আমাকে কলাম নাম্বারসটা ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট যে কাজটি করতে হবে সেক্ষেত্রে আমাকে কলাম শিডিউলটা দেখে নিতে হবে যে কি কি টাইপের কলাম এখানে আছে। সো এখানে দেখছি আমি C1, C2, C3, C2, C3, C4, and this side also C5, C6, like that, more columns there. So now আমাকে কলাম নাম্বারটা আইডেন্টিফাই করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ আমাকে ফাইন্ড, FIND, ফাইন্ড কমেন্টস। দেখুন একটি ডায়লগ বক্স এসেছে, ফাইন্ড হোয়াট, কি আমি সার্চ করতে চাচ্ছি। সো আমি ধরুন আমি কলাম C1 আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি। তো আমাকে জাস্ট যেভাবে ওখানে লেখা আছে সেভাবেই আমাকে লিখতে হবে, C-1। যদি আমি ইন্টার ড্রয়িং এর ভিতরে আমি C1 টাকে ফাইন্ড করতে চাই, সেক্ষেত্রে ইন্টার ড্রয়িং দেয়া আছে, অটো দেয়া থাকে, জাস্ট ফাইন্ড দিলেই নাম্বারটা আমি পেয়ে যাব। বাট আমি যেহেতু আমি স্পেসিফিক্যালি কিছু অংশ আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, তো সিলেক্টেড এরিয়া আমি দেব, সিলেক্টেড অবজেক্ট, জাস্ট ক্লিক অ্যান্ড জাস্ট সিলেক্ট, রাইট বাটন। এখন আপনাকে ফাইন্ড দিলেই আপনি নাম্বার দেখছেন 4 নাম্বার, বাট এখানে একটি কথা আছে, দেখুন C1, C1 দ্যাট মিন দুটো, আর C11, ইভেন 10 দুটোই শো করছে। সো আমি C1 পাচ্ছি এখান থেকে দুটো। আরেকটি বিষয়, এই C1 টা কোন লোকেশনে সেটা আইডেন্টিফাই করার জন্য জাস্ট আমাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমি লোকেশনটা পাচ্ছি। এটা হলো ফার্স্ট। সেকেন্ড, আপনি যদি সেম এই কমেন্টস থেকে যত সময় অবধি বেরিয়ে না যাচ্ছেন অন্য কোনো কমেন্টসে, ঠিক তত সময় অবধি আপনি একই কমেন্টসেই থাকবেন। তো আমি যদি এখন 2 অথবা 3, লাইক 3 আমি এখন দেখতে চাচ্ছি, জাস্ট 3 আমি লিখেছি, দেখুন। আবার যদি আমি ফাইন্ড দেই, দেখুন 9 নাম্বারস দেখাচ্ছে। তো
সো আমাকে 9 নাম্বারস দেখতে গেলে দেখুন এখানে, এবং 9 নাম্বারস কত কোন কোন লোকেশনে আছে সেটাও যদি আমি দেখতে চাই, জাস্ট ডাবল ক্লিক করলেই আমি লোকেশনগুলো দেখতে পারবো। একটা কথা মনে রাখবেন যে আপনার অটোক্যাডে যত সময় অবধি আপনি একটা কমেন্টসে থাকবেন, ঠিক তত সময় ওই একই কমেন্টস আপনি এন্টার দিয়ে ফেরত আসতে পারবেন, যতক্ষণে না অন্য কোনো কমেন্টসে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমরা নাম্বারটা কিভাবে কাউন্ট করতে হয় সেটা একটি পেলাম। আরেকটি নাম্বারস যেটা হচ্ছে যে আমরা গত ভিডিওতে যে রিভার এস্টিমেট দেখিয়েছিলাম, রিভারের কোয়ান্টিটি কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই বিষয়টি দেখিয়েছিলাম। তো সেই বিষয়টি আজকে আমি এই রিভার সেখানেই যদি আমি যাই, দেখুন এই নাম্বার, এখানে কতগুলো নাম্বার আছে আপনাকে কাউন্ট করা ছাড়া কোনো উপায় নেই। নরমালি যেটা আমরা করে থাকি 1 2 3 এভাবে করে গুনতে হবে। সো এটাকে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, লেন্দি টাইম। এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়? বিকজ অফ আমাকে এই যে রড, আমি ডাইমেনশন যদি নেই, আমি যদি এখান থেকে একটা রডের ডাইমেনশন নেই, তাহলে আমি লেন্থটা ইজিয়েস্টলি পেয়ে যাব। বাট একটা লেন্থে আমরা জানি একটা রড কতটুকু লেন্থ, তার এই লেন্থে এটাকে ডিভাইড করলে নাম্বারস পেয়ে যাচ্ছে। বাট কতগুলো রড আছে সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব উইদিন শর্ট টাইম? সো নো, এটা কোনো ডিফিকাল্টি নেই, জাস্ট নর্মাল আমাকে সিলেক্ট করতে হবে টোটাল যেটুকু অংশ আমি সিলেক্ট করেছি, যেটুকু অংশ আমি দেখতে চাই সেটুকুই আমি সিলেক্ট করতে পারি। আমি টোটালি সিলেক্ট করেছি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট ফুল সিলেক্ট করেছি। সিলেক্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক, জাস্ট ডাবল ক্লিক করলেই আপনারা দেখুন এখানে টোটাল 1097 নাম্বারস। এখানে আবার ক্লিক করলে আপনি দেখতে পারবেন লাইন আছে হলো 1094, পলি লাইন আছে 3। দ্যাট মিন আমি যদি একটু রিটার্ন দেখাই, দেখুন পলি লাইন 3 নাম্বারস আছে, 1 2 3, আর বা আদার্স সবগুলোই হচ্ছে সিঙ্গেল লাইন। এটা একটা। 2 নম্বর হচ্ছে, ধরুন এখানে আপনাদের সুবিধার্থে আমি আগে ড্র করে রেখেছিলাম। দেখুন আমি আবারও একটা জিনিস বোঝানোর জন্য, এখানে ধরুন এইটুকু সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এখানেও দেখুন টোটাল নাম্বারস 55, এন্ড অ্যারোতে যদি আমি ক্লিক করি লাইন 50, সার্কেল 2, পলি লাইন 3। দ্যাট মিন এটাকে যদি রিচেক আমি করি বা রিকনফার্ম করি, দেখুন সার্কেল 2, পলি লাইন 3 এন্ড নাম্বারস। এটা তো আপনাকে কাউন্ট করে বলতে হবে, তাছাড়া তো ডিফিকাল্ট। সো এই ছিল আমার নাম্বার কিভাবে আইডেন্টিফাই করবেন। আচ্ছা, সেকেন্ড অপশন যেটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ একটু মিস্টেকের কারণে আপনার বড় ধরনের ভুল হয়ে যেতে পারে। আবার যদি এরকম বড় প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি এস্টিমেশন করতে গিয়ে দেখা গেল ডাবল কাউন্ট করে ফেলেছেন, বাজেট তো অনেক হাই হয়ে যাবে। তো সেই বিষয়টা এবার জরুরি একটু মনোযোগ দিবেন। আমি যদি দেখাই, এখানে যদি আমি ডিলিট করি বা ইরেজ করি, দেখুন সিঙ্গেল লাইন। আমি এটাকে বোঝানোর জন্য আমি কপি করলাম, জাস্ট ফার্স্ট একটা আছে 2 3 4 5, হোয়াটএভার ইট ইজ, আপনি যতগুলো দিতে পারেন, ইস্যু না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি বলছি। দেখুন এখানে কতগুলো লাইন আছে আমি জানি না, আমি বুঝতে পারছি না। দেখুন সব তো অ্যাজ ইউজুয়াল সেম দেখা যাচ্ছে, সেম বোঝা যাচ্ছে, বাট আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এটা বোঝা ডিফিকাল্ট। সো আপনাকে এস্টিমেটটা রিভার প্লেসমেন্টের পরে লেইং এর পরে আপনাকে ফার্স্ট এই কাজটি এখন করে নিতে হবে, আমি যেটি দেখাবো। ফার্স্ট আপনাকে করতে হবে যে ওভার যে লাইনটি আছে একটির উপরে আরেকটি, এটি আবার আপনার টেক্সটের উপরেও ওভার থাকতে পারে, ওভারল্যাপ থাকতে পারে, সেটাকেও আপনি অমিট করতে পারবেন। সো আমি যেভাবে দেখাচ্ছি, ফার্স্ট এবার আপনাকে কমেন্টস যেটা নিতে হবে, ওভার কিল অলরেডি চলে এসেছে, দেখুন ওভার কিল। জাস্ট আমি সিলেক্ট করেছি, যেটুকু আমি দেখতে চাই আমি ফুল সিলেক্ট করলাম, সমস্যা নেই। আপনি যদি চান যে না শুধু এটুকুই সিলেক্ট করবেন, তাও এতেও কোনো সমস্যা নেই, আমি ফুল সিলেক্ট করলাম, সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট ওকে, রাইট বাটন, দেন ওকে। দেখুন এখন কিন্তু আমার একটাই আছে, কিন্তু এর আগে কিন্তু কতটা ছিল দেখুন। আমি যদি ব্যাক স্পেস পিছনে যাই, দেখুন আমি ইরেজ যদি করি 1
2 3 4 5 দ্যাট মিন 5 নাম্বার ছিল আফটার ওভারকিল এটা সিঙ্গেল হয়ে গেছে আমি যদি আবার আরেকটা জিনিস দেখাই দেখুন টেক্সটের উপরে ডাবল আছে আপনি যে কলাম নাম্বার কাউন্ট করলেন দেখা গেল টেক্সটটা ডাবল আছে সেটাকেও আপনাকে ওভারকাম করে আসতে হবে সেটাও এভাবেই আপনি করতে পারবেন যদি আমি একটু এক্সাম্পল হিসেবে দেখাই যে এটাকে আমি জাস্ট দেখানোর জন্য কপি করলাম জাস্ট কপি আবার ওই জায়গাতেই পেস্ট করলাম এটা যে ড্রাফটসম্যান সে হয়তো বা কাজ করতে গিয়ে ডাবল হয়ে যেতেই পারে বা আমি কাজ করতে গিয়ে এটা ডাবল হতেই পারে বা মাল্টি ডাবল হতে পারে মাল্টি হতে পারে কিছু করার নেই তো আমি আমি তো জানি না দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ডাবল না সিঙ্গেল দেখুন একবার যদি দেখাই ডিলিট দিলাম আরেকটা আছে দ্যাট মিন ডাবল তো এটাকে আবার আমি ওভারকিল করে এটাকে সমাধান করতে পারবো সো ও ভি ই আর ওভারকিল অলরেডি চলে এসেছে জাস্ট সিলেক্ট এন্টার ওকে নাও ইটস সিঙ্গেল সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি কাজে দিবে আপনাদের চেষ্টা করি প্রতিদিন আপনাদের জন্য কিছু শেয়ার করার তো সর্বোপরি আপনাদেরকে আবারও বলতে হয় অবশ্যই যারা নতুন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত দেওয়ার জন্য লাস্ট অফ আরেকটি জিনিস বলতে হয় সুস্থ আমি সুস্থ দেশ চলো করি করোনা মুক্ত বাংলাদেশ স্টে হোম থ্যাংক ইউ